Welcome to Thailand, Phuket. অনেক ভালো আছেন। আজ আমাদের মালয়েশিয়ার শেষ দিন এবং আজ আমরা রওনা করব মালয়েশিয়া থেকে সরাসরি থাইল্যান্ডের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা সরাসরি চলে যাব থাইল্যান্ডের ফুকেটে এবং ফুকেটে আমরা টোটাল 3 দিন থাকব এবং তারপর আমরা রওনা করব থাইল্যান্ড সিটির উদ্দেশ্যে। আসলে এক একটা দেশের এয়ারপোর্টের প্রসিডিউর এবং সিস্টেম সবসময় একটু অন্যরকমের হয়, যার জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে মিনিমাম 3 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত হতে হবে। আমরা বোর্ডিং পাসের জন্য কাউন্টার খুঁজছিলাম, পরে দেখা গেলো এখানে কোনো বোর্ডিং পাসের কাউন্টার নেই যেখান থেকে আমি আমার প্লেনের টিকিটটা নিব। আসলে দেখেন এখানে এটিএম বুথের মতন দেওয়া আছে, এখানে পাসপোর্ট স্ক্যান করে ইনফরমেশন প্রেস করে তারপরে আমাকে এখান থেকে বোর্ডিং পাস কালেক্ট করতে হয়েছে। এটা আসলে আমার জন্য নতুন ছিল। আরেকটা বিষয় হলো যে আমার লাগেজে যে আমি ট্যাগ করব, এই ট্যাগটাও আপনাকে এই বুথের মাধ্যমেই নিতে হবে। এখানে কোনো আপনার বোর্ডিং অফিসার যারা আছে, বোর্ডিং পাস যারা করে দেয়, কোনো অফিসার বা কেউ আপনাকে ট্যাগ দিবে না। আপনার পাসপোর্ট স্ক্যান করেই ট্যাগ কালেক্ট করে আপনাকে নিজেই আপনার লাগেজে আপনি অ্যাড করে আপনি ওই প্লেন যে কনসার্ন যে থাকবে, এয়ারের কনসার্ন পারসন, তার কাছে আপনাকে লাগেজ হস্তান্তর করে দিতে হবে। আমরা এয়ার এশিয়া এয়ারলাইন্সে করেই রওনা করব এবং সেই ক্ষেত্রে আমাদের অনলি পার পারসন 7 কেজি করে আমাদের অ্যালাউড ছিল, কিন্তু আমাদের যেহেতু লাগেজ আরও বড়, যার জন্য আমরা বাংলাদেশ থেকেই টোটাল এক্সট্রা লাগেজ চার্জটা বাংলাদেশ থেকে আমরা পে করে এসেছিলাম। ভিউয়ার্স, এই যে দেখেন এটা হচ্ছে প্লেনের ওয়াশরুম। কত ছোট্ট একটা ওয়াশরুম, একদম ছোট। এখানে জাস্ট একটা বেসিন, একটা কমোড, টুকটাক আপনার খুব ছোট একটা ওয়াশরুম। অনেকের কিউরিসিটি থাকে যে প্লেনের ওয়াশরুমটা আসলে কেমন, এই আমি জাস্ট দেখালাম। এখানে স্মোকিং করা সম্পূর্ণ মানা। আমাদের প্লেন টেক অফ করলো ঠিক রাত 8টায় এবং আমাদের টোটাল যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। সো আমরা পৌঁছে গেলাম ঠিক 9টা 30 মিনিটে আমরা ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেয়ে পৌঁছালাম। নতুন কোনো দেশে পৌঁছানোর পরে প্রথম যে কাজটা থাকে সেটা হলো সেই দেশের একটা মোবাইল সিম নেওয়া। তো আমরা মনে করেন যেহেতু আমরা থাইল্যান্ড এবং ফুকেট মিলে 6 দিন থাকবো, যার জন্য আমরা 10 দিনের একটা প্যাকেজ, বাংলাদেশি টাকা 1500 টাকা দিয়ে একটা প্যাকেজ আমরা নিয়ে নিই। ভিউয়ার্স, এবার আপনাদের বলবো যে আসলে আমাদের এয়ার কস্ট, আমরা যেহেতু এয়ার এশিয়ার টিকিট করেছিলাম, তো আমাদের মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ফুকেট পর্যন্ত আসতে পার পারসন খরচ পড়েছিল 14,500 টাকা করে। ওয়েলকাম টু ফুকেট। থাইল্যান্ডের ভিসা আমরা বাংলাদেশ থেকেই করি এবং আমাদের ভিসা করতে পার পারসন খরচ পড়েছিল 5,500 টাকা। এয়ারপোর্টের সকল ধরনের প্রসিডিউর শেষ করতে করতে আমাদের রাত 11টা বেজে গেল। আমাদের লাগেজ কালেক্ট করা, আমাদের ইমিগ্রেশন ফেস করা এবং ওখানে একটা লোকের প্রেশার ছিল, চাপ ছিল, যার জন্য 11টার সময় আমাদের সব কাজ আমরা শেষ করলাম। তো আমরা এয়ারপোর্ট থেকে একটা গাড়ি ঠিক করে নিলাম, যেটা বাংলাদেশ টাকার প্রায় 2,000 টাকা আমাদের কাছ থেকে নিল। 2,000 টাকা থেকে 2300 টাকা মতন, যেটা হচ্ছে আমাদের ফুকেট এয়ারপোর্ট থেকে সরাসরি আমাদের নিয়ে যাবে ফুকেট সিটিতে, পাতং বিচের কাছাকাছি। এবং এই রেন্টগুলো সবসময় ফিক্সড থাকে, এখানে দামাদামি করার কোনো অপশন থাকে না। ফুকেট এয়ারপোর্ট থেকে ফুকেট সিটি টোটাল 41 কিলোমিটার, যা আপনার যেতে সময় লাগবে 50 থেকে 55 মিনিট। আমাদের আসলে এই টোটাল ট্রাভেল এবং ট্যুরের বিষয়ে আমাদের হেল্প করেছিল এজেন্সি 6।
যারা আমাদের ভ্রমণ পার্টনার হিসাবে আমাদের সাথে সবসময় ছিল। আমাদের টোটাল টিকেটিং, ভিসা প্রসেসিং সব ধরনের কার্যক্রমে তারা আমাদের অনেক হেল্প করেছে। আমাদের ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার এবং মেইল অ্যাড্রেস দিয়ে দেব, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আসলে আমাদের টোটাল মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড টোটাল ট্যুরের ভিসা প্রসেসিংটা এজেন্সি 6 আমাদের করে দেয় এবং বহুত স্মুথলি আমরা ভিসাগুলো পেয়ে যাই। প্লাস আমাদের বিভিন্ন ধরনের এয়ার টিকিটিংয়ের বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আমরা তাদের মাধ্যমে পেয়েছিলাম আর কি। সো এই ভিসা প্রসেসিং এবং টিকিটের কাজটা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনার ভ্রমণটা আরও অনেক মজার এবং আনন্দের হবে। ফুকেটে আমাদের রিসোর্টের নাম ছিল পালমাইরা পাতং রিসোর্ট। আমরা টোটালি 3 রাতের জন্য হোটেলটা বুকিং করেছিলাম। প্রতিদিনের ভাড়া ছিল 9,500 টাকা করে। আমরা প্রবেশ করলাম আমাদের রুমে। এটা হচ্ছে আমাদের ফুকেটের রুম। আমরা যে ব্যাগগুলো রাখলাম, রাখার পরে ঢুকতেই ডান পাশে হচ্ছে আলমারি, এরকম আলমারি করা আছে, লকার, স্লিপার, লকার, যদি বর্ষা হয় ছাতা, হ্যাঁ, হ্যাঙ্গার, ব্ল্যাঙ্কেট, অল লাগেজগুলো এখানে রাখা যাবে, খুব ইজিলি ভাবে রাখা যাবে এখানে। আর এ ঢোকার পরেই বাঁ পাশে আমাদের একটা মিরর, অনেক বড় একটা মিরর আছে। আর এই আমরা ঢুকলাম রুমে আসার পরে রুমের সাইডটা এরকম। আমরা আসলে 4 জন, যার জন্য আমাদের একটা অনেক বড় একটা আমাদের কিং সাইজ বেড দিয়েছে। আর এই সাইডে একটা এক্সট্রা বেড আছে, এক্সট্রা বেড, একটা ডিভাইন, ছোট একটা ডিভাইন আছে, ল্যাম্পশেড, দেওয়ালে সুন্দর একটু ইন্টেরিয়র করা। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এখানে কমোড, এই সাইডে আছে আপনার বেসিন, মিরর, এখানে বেশ কিছু টয়লেট্রিজ দেওয়া আছে আর কি। অনেক টয়লেট্রিজ দেখা যাচ্ছে এখানে, টয়লেট্রিজ, অনেক ধরনের টয়লেট্রিজ, ব্রাশ, সোপ দিয়েছে, টাওয়েল, বাথটাব, এখানে শাওয়ার রুম, আপনি এখানে শাওয়ার করতে পারবেন, শাওয়ারের রুম এখানে দেওয়া, ওয়াশরুম। আর এখানে থাকবে একটা টিভি, ছোট্ট একটা আলনা, একটা টেবিল, ড্রেসিং টেবিল। এখানে কমপ্লিমেন্টারি আমাদের দিয়েছে হচ্ছে পানি, ফ্ল্যাক্স, কফি, চা, কফি, সুগার, মিল্ক, এগুলো দেওয়া আছে। এখানে কফি মেকার, হ্যাঁ, এখানে রেস্টুরেন্টের, হোটেলের একটা বই দেওয়া আছে, এখান থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন। আর রুমের সাথে যে ব্যালকনি যেটা আছে, সেই ব্যালকনিটা হচ্ছে এরকম। আমরা রাত্রে আর ব্যালকনিটা আপনাদের দেখাইনি, কারণ রাতে দেখা যাচ্ছিল না, যার জন্য আপনাদের দেখালাম যে সকালে আমাদের ঠিক বারান্দায় আসলে আপনি ঠিক এই ভিউটা পাবেন। সামনে একটা বড় একটা সুইমিং পুল এবং অনেক সুন্দর। আর বিশেষ করে এই বাজেটের ভিতর 9,500 টাকা হোটেল কস্টে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল 4 জনের জন্য। সুইমিং পুল, জিম, এগুলো সব ছিল কমপ্লিমেন্টারি ফ্রি। দেশের বাইরে যখন আপনারা বুফে খাবারগুলো খাবেন, আপনারা অবশ্যই খাওয়ার আগে খাবারের নামটা একটু দেখে নেবেন, কারণ যেহেতু
থাইল্যান্ড বা আদার্স বিভিন্ন কান্ট্রি, এখানে আপনার হালাল হারামের যে ব্যাপার যেটা থাকে, আমরা মুসলিম যারা আছি ওখানে দেখতে হবে, ওখানে কিন্তু আপনার শূকরের মাংস পাওয়া যায়, পোর্ক লেখাই আছে পাশে, ছোট্ট করে লেখা আছে পোর্ক। তো আপনি পোর্ক নিলেন না, চিকেনটা নিতে পারেন। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করে তারপরে আপনারা খাবারটা নেবেন। পরিবেশটা আসলে অনেক সুন্দর। ঠিক সুইমিং পুলের পাশেই আপনি বসে বুফে ব্রেকফাস্ট করছেন, এবং এখানে যে আপনার বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ফ্রুটস এবং এরকম একটা পরিবেশ, আসলে এটা অসাধারণ। আজ হলো আমাদের এটা ফুকেটের প্রথম সকাল, এবং আজ এই দিনটা আমাদের অনেক প্ল্যান আছে। আমরা আজ ফুকেটের মেন বিভিন্ন স্পটগুলো টই করে ঘুরবো, যার জন্য আমরা গতকাল রাতেই একটা টুকটুক ঠিক করে ফেলি সারা দিনের জন্য, এবং আমরা এই টুকটুকে করে আজ সব ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরবো। Good morning, Jojo. How are you? Good morning, I'm fine. Are you okay? Yeah, I'm okay. You have son, huh? Yes. Yeah. I have 2 kids. Very handsome, huh? Very handsome. Same papa, same mama, huh? Very handsome boy. Yeah. Good morning, madam. Okay, now we can go. Okay, Jojo, go. আমরা গতকাল রাত্রেই টুকটুকটা ঠিক করে ফেলি। একটা ইয়েলো কালারের টুকটুক, এত সুন্দর, এবং ভিতরে যে সাউন্ড সিস্টেম এত হাই কোয়ালিটির। আসলে এই ধরনের টুকটুকে না উঠলে আপনি বুঝতে পারবেন না আসলে এটা কী জিনিস। আর বিশেষ করে আমাদের যে ড্রাইভার যেটা ছিল জোজো, অসাধারণ একটা ছেলে, অসাধারণ। আসলে আপনি যখন কোথাও বেড়াতে যাবেন, আপনার ড্রাইভার যে থাকে সে যদি মনের মতো না হয়, তাহলে কিন্তু আপনি ট্যুর করে মজা পাবেন না। মানে আপনার মেন্টালিটির সাথে ওর মেন্টালিটি মিলতে হবে। তা ঠিক লাকিলিভাবে আমার মেন্টালিটি এবং আমাদের যে মেন্টালিটি, এর সাথে ওই জোজোর মেন্টালিটিটা খুব ভালো মিলে যায়, যার জন্য আমরা সারাটা দিন মানে খুব মজা করি। ও আমাদের সাথে থেকে অনেক এনজয় করে। এবার আসি টুকটুকের ভাড়া কত। আসলে এটা সম্পূর্ণ আপনাকে বার্গেনিং করেই ভাড়াটা ঠিক করতে হবে। আমরা এই টুকটুকটা গতকাল রাত্রে ঠিক করেছিলাম 1000 বাত, যেটা বাংলাদেশের টাকায় প্রায় আপনার 3000 টাকা মতো চলে আসবে। আসলে আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডলারের দাম প্রতিনিয়ত আপ ডাউন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমি যে প্রাইসগুলো বলতেছি, এটাও কিন্তু আপ ডাউন হয়। সো আপনি অবশ্যই তাদের সাথে কথা বলে বার্গেনিং করে ঠিক করে নেবেন। এটা কিন্তু ফিক্সড না, এখানে কিন্তু দামাদামির অপশন আছে। আমি টুকটুক ঠিক করেছিলাম সকাল 9টা থেকে ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত। এই টাইমটাও আপনারা কিন্তু ঠিক করে নেবেন, তা না হলে কিন্তু ঝামেলা হয়। এবং আপনি কোন কোন প্লেসগুলো দেখতে চান সেটাও কিন্তু আপনাকে আগে জানাতে হবে। Same Jojo, huh? Put same Jojo, huh? হ্যাঁ, সেম Yeah. Okay. Madam. Okay, madam. আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট হলো টাইগার কিংডম। আজ আমরা বাঘ দেখব, সবচেয়ে বড় বাঘ। সেই বাঘের সাথে আজ আমরা ছবি তুলব। এটা আসলে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল। যখন আমরা থাইল্যান্ডে যাব, ফুকেটে যাব, আমরা টাইগার কিংডম ভিজিট করব, এবং টাইগার কিংডম থেকে আমরা বাঘের সাথে ছবি তুলব। টাইগার কিংডমে বিভিন্ন ধরনের বাঘ আছে, মিডিয়াম, স্মল, লার্জ, বিভিন্ন রেড। এখানে আমরা ছবি তুলব বড় বাঘের সাথে, সবচেয়ে বিগ টাইগার যেটা আছে সেটার সাথে আমরা ছবি তুলব। এবং আমরা বিগ টাইগার দেখতে গেলে আমাদের টিকিট খরচ পড়বে হচ্ছে পার পারসন 1000 বাত, তার মানে বাংলাদেশের টাকা প্রায় 3000 থেকে 3200 টাকা মতন। আর এখানে প্রফেশনাল ফটোগ্রাফার আছে, আপনি তাদের কাছ থেকেও এই হেল্প নিতে পারেন। সাপোজ আপনাকে টোটাল 30 থেকে 50টা ছবি তুলে দেবে, তো সেই ক্ষেত্রে আপনার টোটাল বাংলাদেশের টাকায় 1700-1750 টাকা মতন আপনার আসবে। বাঘের খাঁচায় ঢোকার আগে আমাদের বিভিন্ন ধরনের নিয়ম কানুন বলে দিল, যে বাঘের খাঁচায় ঢোকার পর আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না। এবং আমাদের কাছে টোটালি একটা সাইন সিগনেচার নিয়ে নিল, লাইফ ইন্স্যুরেন্স টাইপসের, যে তারা কোনো প্রকার দায় থাকবে না, এই টাইপসের। আসলে আমরা তখন একটু নার্ভাস ছিলাম, অনেক এক্সাইটেড, এবং একটু ভয়ও লাগতেছিল। বাচ্চারা কেউ ছবি তুলবে না, ওরা বললো কি না আমরা বাঘের খাঁচায় যাব না। ওরা বাইরে বসছিল ফুড কোর্টে, ওখানে ওরা খাওয়া দাওয়া করতেছিল, এবং আমি আর রানী আমরা দুজন মিলেই বড় বাঘ দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করলাম। আসলে আমরা অনেক এক্সাইটেড ছিলাম, এবং তার সাথে খুব ভয়ও লাগতেছিল।
Where you come from? I am come from Bangladesh. Bangladesh. On the floor. That firmly full hand. You told her touching hard. Told her touching hard. হাত দিয়ে টাচ করো। Chỗ thế rồi. Mày đã hôn cho tên bắt cả luôn. Not coming again, na? খাঁচার ভিতরে টোটাল 2টা বাঘ ছিল অনেক বড় বড়। তার ভিতরে এই বাঘটা হঠাৎ করে কেন যেন বিগড়াই গেল। বিগড়াই যাওয়ার সাথে সাথে তারা কি দিয়ে একটা আঘাত করলে তার নাক থেকে ব্লিডিং শুরু হয়ে গেল এবং বাঘটা আরও বিগড়াই গেল। অলরেডি তখন আমি খাঁচার ভিতর, আমি তো ভয়ে শেষ। For you. Okay. Sit on the rock, sit on the rock. This. Hey. Hey. Smart man. বিগ টাইগারের সাথে ছবি তোলা শেষে এই সাহসী লোকদের সাথে কিছু ছবি তুলে নিলাম, যারা অনেক সাহসের সাথে এই বাঘগুলোকে নিয়ন্ত্রণ করে। এখানে কিন্তু এই যে এইটা হচ্ছে একদম লিটিল টাইগার, ছোট টাইগার যেটা আছে সেই টাইগার, বাচ্চারা এদের সাথে ছবিগুলো তুলে আর কি। আর এই কনসেপ্টটা কেন আমরা আমাদের দেশে ইউজ করতে পারি না? আসলে আমাদের দেশেও তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আমাদের তো আমরা এই কনসেপ্টটা যদি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি বাংলাদেশে, তাহলে আমার মনে হয় যে এখানেও একটা ট্যুরিস্ট একটা চাপ থাকবে এবং এটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো। টাইগার কিংডম ভিজিট করার পর আমরা এখন আবার রওনা করলাম অন্য একটা প্লেস দেখার জন্য। তো আমরা এখন যাব একটা ক্যাশোনাট ফ্যাক্টরিতে। আমরা ক্যাশোনাট কিভাবে প্রসেসিং করা হয় ওই প্রসেসিংটা দেখব। So instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who bad. আমরা একটা ক্যাশোনাট ফ্যাক্টরির সামনে এসে হাজির হলাম। আমরা এখানে দেখব যে ক্যাশোনাট কিভাবে এখানে প্রসেসিং করা হয়। আর এখানে টিকিট সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো টিকিট কাটতে হয় না, এটা সম্পূর্ণ সবার জন্য এটা ফ্রি থাকে। আপনার গেঞ্জিতে একটা স্টিকার লাগিয়ে দেবে এবং আপনি ভিতরে যেয়ে টোটাল এদের প্রসেসিংটা আপনি দেখতে পারবেন, যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাশোনাটগুলো আছে, এটা গাছে কিভাবে হয় এবং এখানে দেখেন কিভাবে এই বাদামগুলো কালেক্ট করা হয় সেইটাও এখানে তারা দেখায়। আর এটা হলো একটা ডিসপ্লে সেন্টার। আর এই ক্যাশোনাট দিয়ে কি ধরনের খাবার তৈরি করা হয়, কি ধরনের খাবার তৈরি করা সম্ভব, সব ধরনের খাবারই এখানে ডিসপ্লে করে রাখা আছে। বিশেষ করে যারা ভিজিট করতে আসে তারা ফ্যাক্টরিটা ভিজিট করার পরে এখান থেকে এই ক্যাশোনাটের বিভিন্ন ধরনের ফ্রেশ খাবারগুলো এখানে তারা কিনে নিয়ে যায়। এটা খুব সুন্দর একটা বিজনেস পলিসি। আমরাও কিছু কিনে নিলাম।
Oh. This one is the Italian beef. Italian. We take from Italy, but long time ago. Okay. And breed in Thai, not original species. Okay. Original species bigger than it and have hair. She can stay for 7 years. The queen. Oh, Yes, only this one, queen. big one. Yes. She has তারা মধু আসলে কিভাবে সংরক্ষণ করে, কিভাবে মধু প্রসেসিং করে সেটা দেখলাম। এখন আমরা যাব এখানে একটা ডিসপ্লে সেন্টার। এখানে আপনারা এই মধু দিয়েই বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করা হয়। এই খাবারগুলো আমরা দেখব এবং এখানে খাবারগুলো আমরা একটু টেস্ট করব এবং কিছু পারচেস করব। এখানে অনেক ধরনের মধু পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে একটু টেস্ট করার অপশন এখানে আছে। আপনি ইচ্ছা করলে একটু মধু টেস্ট করে দেখতে পারেন। আর বিশেষ করে এখানে খুব মজার একটা জিনিস, যেটা হচ্ছে এই মধু দিয়েই একটা আইসক্রিম প্রিপারেশন করা হয় আর কি, হ্যাঁ। এবং আইসক্রিমটা আসলে এত টেস্ট অসাধারণ। এটা আসলে আমি দুইটা ফ্লেভার এখানে পাওয়া যায়, আমি দুইটা ফ্লেভারে নিলাম এবং ওটা টেস্ট করে দেখলাম। এটা অসাধারণ একটা টেস্ট। আসলে এই জায়গাটা এত কালারফুল এবং এত সুন্দর, যার জন্য আমরা এখানে কিছু ছবি তুলে ফেললাম। আর আমরা এখন রওনা করছি যে আপনার এই ফুকেটের মোস্ট একটা আইকনিক প্লেস, সেটা হচ্ছে বিগ বুদ্ধা। বিশেষ করে ফুকেটটা মূলত এখানে আপনার বুদ্ধিস্ট রিলিজিয়নটা সবচেয়ে বেশি এবং এখানে অনেক টেম্পল আছে আর কি, যেটা হচ্ছে আপনি ফুকেট লিখে গুগলে সার্চ দিলে আপনার সামনে এগুলো চলে আসবে। তো আমরা যাব সেই টেম্পলগুলো দেখতে এবং তারপরে একদম শেষে আমরা দেখব হচ্ছে বিগ বুদ্ধা। আমরা আসলে যে সময়টা এই ফুকেট ভিজিট করি তখন ফুকেটে অনেক গরম ছিল, আর এই গরমের শান্তি হলো এই ডাব। আর এই ডাব দেখেন, ডাবটা ঠিক এইভাবে তারা গ্লাসে প্রসেস করে দেয়। আপনারা যারাই আসবেন অবশ্যই এই জিনিসটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে জিনিসটা অনেক সুন্দর, অনেক মজার। এবার টুকটুক আমাদের নিয়ে রওনা করলো একদম পাহাড়ের চূড়ায়, যেটা আসলে পাহাড়ের অনেক উপরে রয়েছে সেই বিগ বুদ্ধা। ফুকেটের মোস্ট আইকনিক প্লেসের ভিতর একটা বিগ বুদ্ধা, যেটা আপনি গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে চলে আসবে। এটা বুদ্ধিস্ট রিলিজিয়নদের জন্য খুব পবিত্র একটা জায়গা, যার জন্য এখানে পোশাকের বিষয়ে রয়েছে অনেক ধরনের রেস্ট্রিক্টেড। এখানে এই যে এখানে দেখা যাচ্ছে এই ধরনের পোশাক পরে এখানে আসা যাবে না।
এই বিগ বুদ্ধার টোটাল উচ্চতা হলো 45 মিটার, যেটা হচ্ছে 148 ফিট। আসলে আমরা যখন পাহাড়ের একদম চূড়ায় এসে পৌঁছাই তখন সন্ধ্যা হবে অবস্থা, সূর্য আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে এবং এত সুন্দর লাগছিল। আর এইখানে দেখেন বিভিন্ন মানুষ তার মনের ভাবগুলো এখানে লিখে রাখে। আর বিশেষ করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বানর আছে, তো এই বানর থেকে কিন্তু একটু সাবধান, কারণ এই বানর কিন্তু মাঝে মধ্যে মোবাইলও টান দিয়ে নিয়ে নেয়। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে এই সময়টা এত সুন্দর একটা ভিউ, সুবহানাল্লাহ, যে অসম্ভব সুন্দর একটা ভিউ। বাইরের সাইডের সূর্য ডুবে যাচ্ছে, দূর থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, সম্পূর্ণ ফুকেট সিটিটা দেখা যাচ্ছে। এই জন্য একটা অসাধারণ একটা ভিউ। এটা শুধু বিকেলের দিকে আসলেই আপনি এই ভিউটা দেখতে পাবেন। সারাদিন টই টই করে ঘোরার পরে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো দেখে এখন আমরা আবার ব্যাক করছি ফুকেট টাউনের উদ্দেশ্যে। কারণ সারাদিন আমরা ঘুরতে ঘুরতে আমাদের খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি। আমরা জাস্ট বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বিভিন্ন ধরনের ফাস্টফুড আমরা খেয়েছি, কিন্তু আমাদের একটু ভারী খাবার খাওয়ার দরকার। তো আমাদের ডিনার করতে হবে, যার জন্য অ্যাট ফার্স্ট আমরা ডিনার করব, তারপর আমরা ফুকেট টাউনটা আবার ঘুরে দেখব। আমরা ফুকেটের একটা বেশ ভালো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসছি। যতটুকু শুনলাম এখানকার খাবারের মান অনেক ভালো এবং এখানকার ম্যানেজমেন্টও অনেক ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা রেস্টুরেন্ট। সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার করব। This one. This one, this one, this one, this one, mutton Kashmiri. ये है, ये क्या है? फिश तंदूरी है। और ये चिकन टिक्का, मसाला पापड़ हमसे, मसाला पापड़, मिक्स वेज, मिक्स वेजिटेबल्स। ओके, गुड। दिस वन मटन कश्मीरी, मटन कश्मीरी है। ओके, ठीक है। আসলে এদের খাবারগুলো দেখতেও যেরকম, খেতেও সেরকম, অনেক টেস্টি একটা খাবার। থাইল্যান্ডের মতন একটা জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই ধরনের একটা খাবার আসলে আমরা চিন্তা করতে পারিনি। খাবারটা অনেক মজার ছিল এবং এদের ব্যবহারও অনেক ভালো, খুব মানে আপ্যায়ন করেছিল আমাদের জন্য। বিশেষ করে আমরা বলেছিলাম আমাদের কিছু ভর্তা লাগবে, পেঁয়াজ, ঝাল পেঁয়াজ, এটি সরিষার তেল দিয়ে ভর্তা করে দেওয়া যায় কিনা। তারা সে ভর্তাও আমাদের জন্য করে এনেছিল। এবার আমরা রাতের ফুকেটটা একটু ঘুরে দেখব। তো ভিউয়ার্স, আজকের মতো আমরা আমাদের ফুকেট ট্যুরের প্রথম পর্ব এখানে শেষ করতে যাচ্ছি। এবং যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই সবসময় থাকবেন। আপনাদের জন্য সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর বিশেষ করে কাল আমরা রওনা করব ফিফি আইল্যান্ডের পথে। ফিফি আইল্যান্ড, মায়াবে এবং আমরা সব আইল্যান্ড ট্যুর করব। সামনে রয়েছে আপনাদের জন্য নতুন নতুন চমক।
আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন ফুকেট ট্যুর, যাতে করে আপনারা ফুকেটে আসলে আপনাদের কোনো জায়গায় মিস না হয়। আপনাদের টোটাল ফুকেটটা আমরা তুলে ধরবো, যে 3 দিনে আপনারা টোটাল ফুকেট কিভাবে কভার করবেন। এখানে হোটেল কস্ট থেকে শুরু করে খাবার দাবার, দর্শনীয় স্থান সব আপনাদের সাথে তুলে ধরবো। তো আমাদের সাথেই থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।